দেখো, ভার্ব হচ্ছে দুই ধরনের, হ্যাঁ। একটা হচ্ছে ফিনাইট, আর একটা Okay. নন ফিনাইট। নন ফিনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। একটাকে বলে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটি। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের ওয়ান, মানে যে টু গো, টু ডু, টু সিং, এগুলা সব ইনফিনিটিভ। একটা হচ্ছে জিরান্ড। জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, এবং এটা কাজ করে নাউনের মতো। আর নাম্বার থ্রি হলো পার্টিসিপল। এই পার্টিসিপল আবার তিন ধরনের, এরা কাজ করে আবার অ্যাডজেক্টিভের মতো, হ্যাঁ। প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে, ঠিক আছে। Present, তার past, মানে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? perfect. প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে জিরান্ড আর এ দেখতে একই রকম, কিন্তু জিরান্ড কাজ করে কিসের মতো? নাউনের মতো। আর প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। পাস্ট পার্টিসিপল তো আমরা সবাই জানি, এই যে একটু আগেই পড়লাম। পাস্ট পার্টিসিপল ওটা কি V3 না? V3 কে আমরা পাস্ট জি স্যার। পার্টিসিপল বলি। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা হলো নর্মালি হ্যাভিং প্লাস V3। এখন দেখো, আমি ওই যে বললাম না যে একটা সেন্টেন্স হতে গেলে ন্যূনতম দুইটা জিনিস লাগেই, কি কি মনে আছে? আহ বারবার হচ্ছে। সাবজেক্ট। হ্যাঁ। এখন ভার্ব কিন্তু যে সে ভার্ব না। ওই যে কথাটা বলেছি, যে একটা সেন্টেন্স হতে গেলে দুইটা জিনিস লাগবেই। একটা হলো সাবজেক্ট, আর একটা হলো ভার্ব। কিন্তু কি টাইপের ভার্ব? ফিনাইট ভার্ব। তার মানে নন ফিনাইট ভার্ব দিয়ে হবে না কাজ। তাহলে আমি আমি জাস্ট সিম্পলি, আনিকা তুমি যদি একটু লক্ষ্য করো এখানে, তাহলে আমি বললাম আনিকা ওয়ার্কিং নাও। এটা কি সেন্টেন্স হয়েছে? না। কেন হয়নি? আনিকা তো সাবজেক্ট, ওয়ার্কিং তো ভার্ব, তো সাবজেক্ট ভার্ব আছে, সেন্টেন্স কেন হয়নি? বাকিরা কে বলতে পারবা কেন এটা সেন্টেন্স হচ্ছে না? এখানে অক্সিলারি ভাব নেই। অক্সিলারি ভার্বের কথা না, এখানে আমরা বলেছি যে সাব সাব সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট আর আরেকটা কি লাগে? আরেকটা লাগে হচ্ছে ফিনাইট ভার্ব। কিন্তু ওয়ার্কিং এটা Finite. আমরা দেখতে পাচ্ছি না যে এটা নন ফিনাইট ভার্ব। এই যে, এই যে জি ভার্ব হ্যাঁ। প্লাস আইএনজি, এটা তো একটা নন ফিনাইট ভার্ব। কিন্তু যখনই এখানে আমরা দিয়ে দিব আনিকা ইজ ওয়ার্কিং নাও, এখন কিন্তু দেখো এটা কিন্তু একটা ফিনাইট ভার্ব চলে এসেছে। কারণ ফিনাইট কিনা কিভাবে বুঝবো? এই ইজ, এটা যে ফিনাইট, এটা কিভাবে বুঝবে বলো? কারণ আমরা জানি নন ফিনাইটের চেহারাগুলা। যদি ওর আগে টু থাকে, ওর সাথে আইএনজি থাকে, ও যদি V3-তে থাকে, তাহলে ওটা কি? ওটা নন নন ফিনাইট। কাইন্ড অফ। যেমন, যেমন এখানে যদি আমি বলি, হ্যাঁ, যে ধরো হি গন দেয়ার, এটা সেন্টেন্স হয়নি কেন জানো? সাবজেক্ট আছে, ভার্বও আছে, কিন্তু এই ভার্বটা নন ফিনাইট। এই যে V3, তাহলে একে যদি আমি এরকম দিতাম, হি হ্যাজ হি গন গোজ। দেয়ার, হি হ্যাজ গন দেয়ার দিলে এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাবে। কারণ কি? হ্যাজটা কিন্তু একটা ফিনাইট ভার্ব। কেমনে ফিনাইট ভার্ব? কারণ এইটা আমাদের এই নন ফিনাইটের মধ্যে আমরা পাচ্ছি না। এখন এইটা আমরা জাস্ট সহজে শেখার জন্য, হ্যাঁ। এখন এই ফিনাইট ভার্ব কত প্রকার? ফিনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হলো একটা হচ্ছে মেন, প্রিন্সিপাল আর অক্সিলারি। ঠিক আছে, বা মেনটাকে বলে কি আমরা? প্রিন্সিপাল। আর একটা কি? অক্সিলারি। অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। এই যে চলে আসলো প্রিন্সিপাল এন্ড অক্সিলারি। আমাদেরকে এখন মেইনলি যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অক্সিলারি ভার্ব এইটা যদি আমরা না জানি, আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব ভালো মতো পারবো না।